This is our bed for his sitting and sleeping. This is keeping for goats. এবং সে চমৎকার ইংরেজি বলে। তো এত প্রতিকূলতার মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। Assalamu alaikum. I am Nazmul Sheikh. I live in this Sor. It means Sor means there is no word Sor. Actually, wilderness, somewhat, some kind of wilderness. So I live in this wilderness, and actually there are lots of beautiful things. First of all, I want to say something about the beautiness of the Sor. So the beautiness of the Sor, there are lots of banana trees, there are lots of grasses, and actually there are many kinds of vegetables in this Sor. We can eat in the morning, we can pluck in the evening, we can pluck in the morning. Okay, come, let's see my home. There are some silly tree, and this is our home. This is our palm tree. There are 3 cows. This is ours. This is guava tree. There are some hay here. This is cooking area. We don't have any kitchen room. This is our bed for his sitting and sleeping. This is keeping for goats. This is my reading table, and this is somewhat I study here. আমরা নাজমুলের ইংরেজি তো শুনলাম। আচ্ছা নাজমুল, এই যে আপনি এই চরের মধ্যে থেকে ইংরেজিটা কিভাবে শিখলেন? এই চরে একটা হাই স্কুল, নাম মোতালেব হোসেন হাই স্কুল, এবং ওখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব হইতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওখানে স্ট্রাকচার হইতো। সো আমি ওসব পড়তাম, ওসব ভালো মতো করতাম, ওখান থেকে শিখছি। আর রাজন্টু কলেজ FLTC, ওই জায়গা থেকে মানে ফরিদপুরে একটাই সেন্টার, ওই জায়গায় যে জায়গায় ইংরেজি শেখায়, আইএলটিএস করায়, এবং হয়তো বিভিন্ন কম্পিউটার শেখায়। সো ওই জায়গা থেকে ইংরেজি শিখছি, মানে 2 জায়গায় মিলে প্র্যাকটিস হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে। এখন আপনি কিসে পড়েন? এখন গভর্নমেন্ট ইউএসএন কলেজে ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা নাজমুল, আমরা এই চরে এসে জানলাম যে আপনি নাকি পড়াশোনা করতে চাননি, পড়াশোনা ছেড়ে দিতে চাইছেন, কেন একটু বলবেন? হ্যাঁ, আর্থিক সমস্যা ছিল, টাকা পয়সা ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না। মানে এরপরে কাকার কাছে বললাম, নুরু কাকার কাছে বললাম। সো কাকা হেড স্যারের সাথে কথা বললাম, স্যারে বললো তুমি আসো, টাকা পয়সা লাগবে না। তো এমনিতে গেল। এই যে আমাদের সঙ্গে নুরুজ্জামান আছে। আচ্ছা নুরুজ্জামান, এই যে নাজমুলের ঘটনাটা একটু বলেন তো, ও কেন পড়াশোনা ছেড়ে দিতে চাইছিল? তখন ওর আর্থিক অবস্থা খারাপ ছিল, ওর টাকা পয়সা ছিল না, এই জন্য পড়তে চাই না। আমি তখন মোতালেব হোসেন হাই স্কুলের হেডমাস্টার, আমি বললাম যে স্যার, একটা ছেলে আছে আপনার স্কুলে পড়ে, ওর তো আর্থিক অবস্থা খারাপ, ওর তো বাড়িতে পড়াশোনা করাতে চাচ্ছে না, তাই এখন কি করা যায়? ওরে আসতে বলেন স্কুলে, যতটুকু সম্ভব আমি অতটুকু আপনার সাধ্য চেষ্টা করবো। বাবা নাই, বললো যে আমার বাবা নাই। তখন বললাম যে ঠিক আছে। তখন স্যার বললো যে ঠিক আছে, আসতে স্কুলে যত খরচ সব হেড স্যার বহন করছে, মানে এসএসসি পর্যন্ত হেড স্যার বহন করছে। এখন ওর আর্থিক অবস্থা, এখনও আর্থিক অবস্থা খুব খারাপ। ওর বড় ভাইরা কোনো রকম দিয়ে চলতেছে। কলেজে আসে, অ্যাকচুয়ালি কি কলেজে পড়তে হলে তো অনেক টাকার দরকার, ব্যয়বহুল টাকা। এখনও মনে করেন ওর ও নিজে কর্ম করে তারপর লেখাপড়া করতে, আসা যাওয়ারও তো একটা ব্যাপার, যেহেতু ও চরে থাকে। ভাই সাইকেল কিনে দিছে, ওরা আরো বড় ভাই আছে, ওরা সাপোর্ট দিতেছে। তারাও সবাই আর্থিক অবস্থায় খারাপ, এই জন্য তারপরে ওকে সাপোর্ট দিচ্ছে, যেহেতু পড়াশোনায় ভালো। নাজমুল, আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? এ গ্রেড। এখন আপনার আর্থিক অবস্থা কেমন? অর্ধেক ফ্যামিলি থেকে বহন করতে চাই, আর অর্ধেক আমি মেনটেন করি। কিভাবে? অ্যাজ এ লেবার। কি লেবারি করেন? কি লেবারি বলতে শুধু তেল কাটা, তেল আনা নেওয়া, এগুলাই। ভুট্টা ভাঙ্গা, ভুট্টা পত্তন। মানে আপনি অন্যের জমিতে এই যে ফসল কাটা হয় সেগুলো কেটে দেন এবং তাদের বাড়িতে পৌঁছায় দেন, এই ধরনের কাজ করেন, মানে অন্যের জমিতে কাজ করেন। আপনাদের নিজেদের জমি আছে? আছে, কম, কিন্তু ওই জমি নিয়ে ভেজালের জমি। এত প্রতিকূলতার মধ্যে থেকেও, মানে এইরকম দুর্গম চরে থেকে নাজমুল পড়াশোনা করছে এবং এসএসসিতেও সে ভালো রেজাল্ট করেছে, এবং পড়াশোনার পাশাপাশি
সে দিনমজুরির কাজ করে সে তার নিজের পড়াশোনা চালাচ্ছে, এমন একজন মানুষকে আমরা স্যালুট জানাই।